Alhamdulillahi kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd, faqad qala Allah ta'ala fi kalamil majid wal furqanil hamid. Lan yanala Allaha luhumuha wa la dima'uha walakin yanaluhu taqwa minkum. Qala Rasulullah sallallahu alaihi wasallam, man shalla marratan sallallahu alaihi asyara marrat. Subhanallah, Allahumma sholli ala sayyidina maulana Muhammad wa ala alihi sayyidina maulana Muhammad Mustafa. तुम्ही हबीबे पाक दवारो आसिया मुश्किल कुशाए रुजमा शारो बलागल खुला कमाली कशफत तुजा बिजमाली असलत जमील स्वालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्लु अला सल्लामिन मुस्तफा मा जाआ इल्ला रहमतल लिल आलमीन। मुअज़्ज़ज़ मोहतरम हाज़िराने मजलिस, সকলের পক্ষ থেকে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করে আমাদেরকে জিলকদ মাসের শেষ চতুর্থ জুমা, আজকে আরেকটি জুমা আমরা পাব। এই জুমায় শরীক হয়ে পবিত্র রাকাত নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা আসতে পেরেছি। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানুষকে আপনার দুনিয়াতে পাঠাইছেন, সকল মানুষকে পাঠাইছেন এক আদমের মাধ্যমে, আর মানুষকে জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন। তো সেই আদম, এক আদম পৃথিবীতে আসার পরে আপনার আজকে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন পথে, বিভিন্ন দলে, বিভিন্ন মতাদর্শে আমরা বিভক্ত হয়েছি। মূলত যারা ব্রাহ্মণ তারা কিন্তু আদি পিতা আদমই। যারা আজকে খ্রিস্টান পাদ্রী তাদের আদি পিতাও আদম। যারা আজকে ইহুদি তাদের আদি পিতাও আদম। আমরা যারা মুসলমান তাদের আদি পিতাও আদম। যারা চায়না বা বৌদ্ধ আদি পিতাও আদম। এই কথা আমাদের সকলের স্বীকৃত কথা, কোরআনের কথা, হাদিসের কথা। এর কোনো এটার মধ্যে কারো দ্বিমত নেই। পৃথিবীতে যত মনীষী আসছে, যত নবী রসুল আসছে, সকল নবী রসুলরাই বলে গেছেন এই কথা যে আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এর পর থেকে ওনার ছেলেরা বিভিন্ন ভাবে বিভক্ত হয়েছে। ছেলেদের বিভিন্ন ছেলেদের নামে বিভিন্ন পুত্র তৈরি হয়েছে। বিভিন্ন ছেলেরা বিভিন্নভাবে আপনার
এই পৃথিবীতে তাদের একটা মতাদর্শ নিয়ে গেছে। তো আমি আজকে এই বিষয়ে কথা বলবো না, কথা বলবো আজকে আমাদের এই জিলকদ মাসের কিছু বৈশিষ্ট্যের কথা আপনাদের কাছে তুলে ধরছিলাম, যে কাজগুলি আপনার জিলকদ মাসে করলে আপনার, আমরা যারা মুসলমান, আমরা যারা আদমকেও প্রথম নবী মানি আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি, এর ভিতরে যত নবী রাসূল আসছেন সকলকেই আমরা রাসূল হিসাবে আমরা মানি। এর ভিতরে যত 104খানা কিতাব আসছেন সব কিতাবগুলি আমরা অবশ্যই বিশ্বাস করি। ফেরেশতা আছে অগণিত, তাদেরকে বিশ্বাস করি। পরকাল আছে বিশ্বাস করি। জান্নাত আছে, জাহান্নাম আছে বিশ্বাস করি। মিজান আছে, মিজানের পাল্লায় ওজন নেকি গতি ওজন হবে তা বিশ্বাস করি। ফুলসার আছে, ফুল আছে তা বিশ্বাস করি। মৃত্যুর পরে আপনার আলমে বরজখ কবরের একটা জগৎ আছে, সেই জগৎকেও আমরা বিশ্বাস করি। যারা তারা এর মধ্যে যারা বেশি একটু পায়রবি করি অর্থাৎ এই বিষয়টাকে, তারা কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ করতে দ্বিধাবোধ করি না। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমরা করি। অতএব যারা নবী, প্রথম নবীর সন্তান হিসাবে বিভিন্নভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, এটা আল্লাহ পাকের এলেমে জানা ছিল এরকম হবে। তাই আল্লাহ পাক দুইটা ব্যবস্থাপনা করেছে, একটা জান্নাতের ব্যবস্থাপনা করছে আর একটা আমাদের জাহান্নামের ব্যবস্থা। এটা কি কোনো মৌলবীর বানানোর কথা? কি বলেন? জাহান্নাম এটা তো মৌলবীরা বানাইছে, আল্লাহ তো জান্নাত তৈরি করছে। এরকম কি বলেন, যত জায়গায় জান্নাতের সংবাদ সুসংবাদ আসছে তত জায়গায় আপনার জাহান্নামের সুসংবাদ আসছে কোরআনে। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থাপনা করছেন আমাদের দুনিয়াতেও। যারা ক্রাইম করে, অন্যায় করে, তাদের জন্য দুনিয়ার মধ্যেও, এটা শুধু মুসলমান না, যত মতাদর্শ আছে পৃথিবীতে সকল মতাদর্শে, হিন্দুদেরও ক্রাইম যারা করে এদের আদালত আছে না? কি বলে? আছে না? ইহুদিদেরও আছে, খ্রিস্টানদেরও আছে, বৌদ্ধদেরও আছে, উপরন্তু আপনার মুসলমানদের তো আছে। দুনিয়াতে যেরকম আপনার সাক্ষী প্রমাণে যদি আদালত আপনি দোষী সাব্যস্ত হন, তাহলে যেমন আপনাকে যেরকম দোষী ঠিক সেরকমই সাজা আপনার করতে হবে। কথা ঠিক কিনা? যদি আপনি হালকা পাতলা দোষ হয় 2 মাস 3 মাস জেল কাটতে আসে করবেন। যদি গুরুতর কোনো বেশি ধরনের আপনার অপরাধ হয় আজীবন থাকতে হয়, এমনকি আপনার 500 হয়ে যায়। তাহলে দুনিয়াতে যেরকম আপনার বিচারের একটা শ্রেণী বিভাগ আছে, তার একটা ক্লাসিফিকেশন আছে, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যবস্থাপনা সুন্দর করে রাখছেন। বরং আপনার দুনিয়াতে আপনার কারচুপি করে কিছু টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, বা আজকে আপনার যারা ক্ষমতায় যান তাদেরকে নিয়ে আমি এদিকে যাইতে রাখি না, আপনারা অনেকেই নেট চালান, পৃথিবীর অবস্থা কোন দিকে করাচ্ছে আপনারা অনেকেই দেখেন। এটা কিন্তু এমন অন্ধকারে কিছু নাই। আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন যারা ক্ষমতা পাইছে, সেনাবাহিনীর মধ্যে যারা ক্ষমতা পাইছে, আইজিপির মধ্যে যারা ক্ষমতা পাইছে, র্যাবের মধ্যে যারা ক্ষমতা পাইছে, এরা কে কি করছে এগুলি আপনাদের সামনে একদম স্পষ্ট। কে কি করছে, ক্ষমতার কতটুকু অপব্যয় করছে, এর জন্য তারা কি পরিমাণ সম্পদ কামাই করছে, এটা আপনাদের কাছে স্পষ্ট। আমি মৌলভী সাহেব এই মেম্বারে বসে এগুলি বলার দরকার পড়ে না। তারপরে আপনার কোন মন্ত্রী কত টাকা কামাইছে এইগুলি তারাই বলতেছে। এক মন্ত্রী আরেক মন্ত্রী বিরুদ্ধে বলতেছে, স্বতন্ত্র এক এমপি আরেক মন্ত্রী আরেক এমপি পিছনে বলতেছে, এগুলি কষ্ট। এরপরে আপনার এই যে আপনার সাম্প্রতিক চাঞ্চল্যকর ঘটনা আপনারা অনেকেই পেয়েছেন, এই যে ঝিনাইদহের 4 আসনের এমপি আনোয়ার মুখ আনার, তাকে সে কি ধরনের মানুষ আমরা কেউ জানতাম না। আমরা কিশোরগঞ্জের মন্ত্রী এমপিকে নিয়ে আমরা
রিচার্জ করতাম কে কতটুকু ভালো, কে কতটুকু খারাপ। কিন্তু ঝিনাইদহের এমপির নিয়ে আমরা কোনোদিন এই গাড়াগুলি করি নাই, বা আরেক এমপির নিয়ে আমরা কিশোরগঞ্জের মানুষে আমরা তাদেরকে রিচার্জ করি নাই। কিন্তু যখন কোনো অঘটন ঘটে যায়, সেটা বাংলাদেশের ভিতরে যদি হয়, সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সচেতন যারা তারা দেখতে পায়। কথা ঠিক কিনা? তো আজকে আপনার কে বা কারা উনাকে নৃশংসভাবে উনাকে চামড়াড়া পর্যন্ত, এটা আমার কথা না, এটা আপনার বর্তমানে যিনি পাওয়ারফুল ডিবির প্রধান হারুন সাহেব, ওনার মুখের কথা, ভারতের যিনি দায়িত্বপ্রাপ্ত তাদের মুখের কথা, যে চামড়াটা পর্যন্ত গরুর চামড়া যে ছিলেন এবার ছিলেন একজন তিনবারের এমপি, এবং সে অনেক দাপটশীল পাওয়ারফুল এমপি, তাকে আপনার এরকম ভাবে করছে। সেও আপনার একজন কসাই, সে গরু কসাই। তো গরু কসাই নাম হইল তার, যারা আমরা পত্রপত্রিকা দেখছি জিহাদ। তো সে আপনার গরু যে বাঁচিত চামড়া ছিলাইতো, ঠিক সেইভাবে এই এমপির চামড়াটা তুললে পুস্তকে কচি করে আপনার বিভিন্ন ব্যাগের মধ্যে কোনটা 4 কেজি, কোনটা 2 কেজি, কোনটা 3 কেজি, এইভাবে করিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় সরাই ছিলাইয়া পালাই দিছে। হাড়গুলি পর্যন্ত খুঁজে পাওয়া কিছু ভাইকার কিছু পায় না। এই যে আপনার এটার পিছনে কি টাকা, সব কিছু দেখেন। পৃথিবীতে যত অপরাধ ঘটছে, নারী, টাকা, এগুলি সম্পদ, এই টাকা, এরা দুই যে বন্ধু করছে আপনারা সবাই জানেন। এই বন্ধু আর সে 20 বছর যাবৎ চোরাই কারবারির সাথে, তাও কিরকম চোরাই কারবারি, আপনার স্বর্ণের ভার, লক্ষ লক্ষ স্বর্ণের ভার চোরাই কারবারি চলছে। এই টাকা দেওয়া হিসাবে ভেবে নিচ্ছে 5 কোটি টাকা দেওয়া বন্ধু, 20 বছরের বন্ধুত্ব 5 কোটি টাকা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এইটা বলার উদ্দেশ্য ছিল আমাদের, যে মানুষ তো মনে করে যে টাকার মধ্যেই শান্তি, টাকার মধ্যে শান্তি। মূলত কি টাকার মধ্যে শান্তি আছে? এই জন্য আল্লাহ রসুল বলছেন আল গিনা গিনান নাফস, আপনি অল্প কামাই করেন, অল্পতে যদি আপনি সন্তুষ্ট থাকেন, এগুলো প্রকৃত ধর্ম। হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন যে আমি উঠবাম আর নামবাম, কাঠগড়ায় উঠবাম আর নামবাম। আমার ভাই উসমান, উনা তো বিশাল সম্পদের অধিকারী, উনা উঠবো লামতে দেরি, কারণ ওনার সম্পত্তির হিসাব দেয়া, ধন সম্পত্তির হিসাব দেয়া লামতে। এই জন্য হযরত ফাতেমাকে যে সান্ত্বনা দিতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মা আল গিনা গিনান নাফস, তুমি কাল হাসরের ময়দানে জান্নাতের সরদারিনী হইবা, তখন পৃথিবীর যারা ধনী ছিল তারা কিন্তু তোমার পিছনে থাকবে। এই জন্য টাকা পয়সার মধ্যে কোনো কি নাই, শান্তি নাই। আল্লাহ পাক দেখেন, আল্লাহর কোনো যদি সব মেয়েরা সুন্দরী বানায়, তাহলে আজকে কেউ কি এই কথা প্রস্তাব আমার কাছে প্রতিদিনই প্রস্তাব আসে, মেয়েটা সুন্দর হতে হবে, মেয়েটা একটু উঁচু হতে হবে, মেয়েটার গঠন ভালো দিব, একদম দেখতে সুশ্রী দিব, বাবা যাতে সামাজিক হয়, এমন একটা মেয়ে চাই। প্রায় প্রতিদিনই আপনার এরকম আসতেছে। তাহলে আল্লাহ পাক যে মানুষের যে চাহিদা, এই চাহিদা মতো যদি আপনি আল্লাহ পাক মেয়ে বাড়ি, আল্লাহর কোনো অভাব কি বলে আল্লাহ পাক না, এই পৃথিবীতে আল্লাহ কি এরকম সুন্দর মেয়ে বানিয়েছে না? কি বলে বানিয়েছে। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক সব ধরনের মানুষ সৃষ্টি করে দেওয়া হয়েছে, আমি পাগলা বলি। কিন্তু আজকে যারা একদম চুলের মতো কালো, এই মেয়েরাও কি হয়তো 1-2 জন থাকতে পারে আপনার দৃষ্টিতে, কিন্তু তারপরে কি হাজার হাজার মেয়েরা কি রয়েছে কালো মেয়েরা। কিন্তু আমাদের এই মেয়ের যারা সুন্দরী, সুন্দরী মেয়ের পিছনে যে সমস্ত ছেলেরা বা পুরুষেরা বেশি আসক্ত হয়, একটা কালো মেয়ের পিছনে ঠিক সেরকম হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক তো যিনি আমাকে তৈরি করছেন, তিনি তো আমার সম্পর্কে বেশি জানেন না আমরা বেশি জানি? বলেন তো, বলেন তো। ইব্রাহিম রাইসির ব্যাপারে একটা কথা বলছেন, যে বিমানে 8টা হেলিকপ্টার বা বিমান তাকে ইয়া করছে, এই দেখাশোনা করে নিছে। 7টা বিমান মেঘের উপরে দিয়ে ডিরেকশন করতে আসতে হবে, নিচে গেলে বিপদ হবে।
কিন্তু ওই 7টা বিমানে যাইতে পারলো আর ওই বিমানটা যাইতে পারলো না, বা এই হেলিকপ্টারটা যাইতে পারলো না। এটার কারণটা কি? পাইলট কি এটা বোকা আছে? বলেন, প্রধানমন্ত্রীর সাথে আরো বিশেষ বিশেষ মেহমান, এই পাইলটটা কি দুর্বল আছে? তো সেইখানে যিনি এই বিমান বলেন, হেলিকপ্টার বলেন, যারা আবিষ্কার করছে এই বিষয়ে, তারা বেশি অভিজ্ঞ না যারা চালায় তারা বেশি অভিজ্ঞ? কি বলেন? কথা বলেন। যারা চালায় এরা বেশি জানে। এই মোবাইলটা যারা তৈরি করছে এরা বেশি জানে না আপনি চালাই আপনি করে মোবাইলের ফাটায় ফাটায় গিয়ে ঢুকছেন, আপনি বেশি জানেন? যারা বানাইছে না, আপনি কোন জায়গায় কি বলতেছেন, কাকে কি বলতে, সব রেকর্ড কিন্তু ওই ইহুদিদের হাতে আছে। এরা এই প্রযুক্তির যা হইলো ইহুদি, এরা হইলো মাস্টার। তো ওরা হাতে আপনি বাংলাদেশ থেকে আপনার মোবাইলে কি বলতেছেন সব কিন্তু তাদের কাছে রেকর্ড আছে। এটাই কোন নমুনা। আপনি যদি আপনার যে কোনো কারণে একটা ক্রাইমের মধ্যে পড়ে যান, এই পুলিশ বা ওসিসি যদি আপনার মোবাইলটা ইয়ে করে, এই তারা হাতিয়ে নেয়, ওই মোবাইলটার থেকে আপনি কয় বছরে মোবাইলটা চালাইতেছেন, সর্বপ্রথম কি কথাটা কইছেন, এরপরে কত কথা কইছেন, সব এর আছে। কথা ঠিক কিনা? অতএব ওই বিমানের কোন জায়গায় কি করলে আপনার এই রাইসি বিমান বা এই হেলিকপ্টার হারিয়ে যাইব, এটা ওরা বেশি জানে। তো সব বিমানই আপনি কি করলো, এটা হারিয়ে গিয়ে একবারে আপনার ইয়ার মধ্যে গেলে চলছে, এই পাহাড়ের মধ্যে পর্বতের মধ্যে লাগিয়ে একবারে আগুন লাগিয়ে। তো ওইটা কেমন তো আর আপনারা আরো বেশি জানেন, আমি তো এই সম্পর্কে বেশি অ্যানালাইসিস করতে পারি না, হালকা হালকা পত্র পত্রিকায় দেখি। আমার কথা বলার উদ্দেশ্য হইল যে টাকা, এই যে টাকা, এই যে নারী, এই যে গাড়ি, আজকে আপনাদের নাম বলবো না, নাম বলেছি এবার কিশোরগঞ্জেরই টাকা ব্যবসা করেন, ঈদ আইছে কাপড় চোপড় ব্যক্তির বাকি টাকা আদায় করতে গেছে, 50 লক্ষ টাকা নিয়ে আসে। আসার সময় দুষ্কৃতী যারা এরা আটকাইয়া তার পিস্তল ধরছে, পিস্তল ধরার পরে সে জানের বয়ে টাকা যা ছিল পুরাটাই দিয়ে দিচ্ছে। আর খারাপ দরজাটা লাগাইছে, তারা লাগলে মারার জন্য তো আসে, কেউ আসে মারার জন্য, কেউ আসে টাকার জন্য। যারা মারার জন্য আসে এরা যদি টাকার কুটি দেওয়া দেন, আমরা মারি দিই। আর যারা টাকার জন্য আসে এরা কিন্তু আমাদের মারার জন্য আসে, টাকা নিচে চলে গেছে। এখন তো মালিক শুক্রিয়া আদায় করতেছে যে ফেরতের চলে আমাকে মারি ফেলতো, কিন্তু আমাকে 50, আমি তো টাকা কামাই কোটি 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 টাকা, 50 লাখ টাকা আমাকে, সে শুক্রিয়া আদায় করতে। আর ওরা কিন্তু টাকা 50 লাখ পায়া এরা খুশি, এরাও খুশি। এই জন্য ভাইরা আপনাদের কাছে আকুল আবেদন, এই টাকার পিছনে যারা দৌড়ছে এরা কেউ শান্তিতে নাই, আল্লাহ পাক আপনাকে হালাল উপায়ে যতটুকু দিছে এটার মধ্যে যদি আপনি তৃপ্তি থাকেন, আপনি রাজি খুশি থাকেন, আপনার এটার মধ্যে হালালের মধ্যে আপনি থাকেন, আপনার ইহকাল সুন্দর, পরকাল সুন্দর। ঠিক আছে? এইবার কুরবানির ইতিহাসে দুইটা ঘটনা পাওয়া যায়। কুরবানি শব্দের অর্থ হলো আপনার ত্যাগ করা। কুরবানি শব্দের অর্থ কি? এটাই হলো মূল কথা, ত্যাগ করা। মানে আপনার ভোগ করা না, একটা হলো ভোগ করা আর একটা হলো ত্যাগ করা। এমন এটার বর্তমানে কি কুরবানি অর্থ হলো ফ্রিডম করা। কুরবানি অর্থ কি? ফ্রিডম করা। কে কত বেশি ফ্রিডম করতে পারি আমি জানি। হন প্রত্যেক কুরবানির সময় এই যে ডিপ ফ্রিজ ওয়ালটন বলেন আরো কত কিছু আছেন, আপনি যত বিহি হয় কুরবানির 1 মাস আগে কত বিশ আর কত পারেন, তাহলে এই যে কত বিহি হইতাছে কারণটা কি বলেন? ফ্রিডম করা। তাহলে কুরবানির অর্থ আল্লাহ তাআলা দিয়েছিল যে কুরবানির অর্থ হলো ফ্রিডম ত্যাগ করা। তুমি কিভাবে ত্যাগটা করতে দেন? কুরবানির ইতিহাস দুইটা পাওয়া যায়। প্রথম ইতিহাসটা হলো হাবিল আর কাবিল। সেইখানে হাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছিল, কাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছে, এই দুইটা ইতিহাসের মধ্যে হাবিলের সাথে খুব সুন্দর একটা মেয়ে জন্ম হয়েছে, আর কাবিলের সাথে একটু কম সুন্দরী জন্ম হয়েছে। তো সিস্টেম শরীয়ত, ওই সময় আদমের শরীয়ত হইল আর তো কোনো পুরুষ নাই, আর তো কোনো বংশ নাই। তখন শরীয়ত ছিল ওই প্রথম বছরের যে সন্তান হইতে, এই বছরের মেয়ে
দ্বিতীয় বছরে যে সন্তান হইবে এই বছরের ছেলে, আর প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের সন্তানের মেয়ে। এইভাবে আপনার শরীয়ত ছিল বিবাহ বন্ধন চলছে সব। ওনার 40 জোড়া সন্তান ছিল, সব ঠিকই আছে। একটা কাহিনী আপনার উল্টা হয়ে গেছে, একজনই একবার সব বিনাশ করেছে। এই জন্য বলেন আপনার সব কাজ সুন্দর হয়েছে, একটা কাজ কারি অসুন্দর হয়েছে। আপনার 40 টাকা দিয়ে আপনার বরবাদ 1 টাকা দিতে, কথা ঠিক কিনা? তো হাবিল আপনার মানে বাবা খুদের বাবা নবী খুদের সুন্দরে বুঝাইলো না, সে আমার সাথে যেটা হয়েছে এটা আমার, আর এর সাথে যেটা হয়েছে দেখেন হ্যাঁ কথাই নেই। তো বাবা কয় না, আমি নবী, আল্লাহ পাকের আদেশ প্রাপ্ত, আমার কাছে ওহী আছে, আমার কাছে জিবরাইল আছে, অতএব আমি যেভাবে আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে যেভাবে আদেশ করতে, আমাকে তোমার সাথে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ দিব, আর এই মেয়ের সাথে ওই ছেলের বিবাহ কাবিলের সাথে ওই মেয়ে। তো কাবিল একটু বাড়াবাড়ি করবো, হাবিল ছিল খুবই আবাদান, আপনি যা মনে করেন আমি তা ঠিক আছে। আর কাবিল বলল না, আমি এই আমরা আপত্তি আছে, অনেক সন্তান বাবা আর মার, আমরাও বর্তমানে 3টা সন্তান যাক, 2টা সন্তান যাক, দেখবেন যে 2টা 2 রকম। আর যে আলহামদুলিল্লাহ 2টাই ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ 3টা সন্তানই ভালো যেত, ভালো সীমা নেই। কিন্তু একটা সন্তান, 10টা সন্তান ভালো, একটা সন্তান যদি আপনার সাথে বিরোধিতা করে, এটাই কিন্তু আপনাকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম ফরিয়াদ করলো, আল্লাহ আমি তো পারতাছি না কাবিলকে বোঝাই, আমি কি করা? আল্লাহ তাআলা বললেন এর বলো পরীক্ষা দিতে। কি পরীক্ষা? কুরবানি। এই কুরবানি ইতিহাস, কুরবানি দিব, সে তার সম্পদ নিয়ে এক জায়গার মধ্যে রাখবো, আর কাবিলেও রাখবো হাবিলেও রাখবো। ভালো যারা লাইয়াও লান্তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে সম্পদ তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে, এর মধ্যে যে সম্পদ সবচেয়ে তোমার কাছে প্রিয়, তোমার কাছে পছন্দনীয়, সেই সম্পদ থেকে উত্তম সম্পদ তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে। তখন আপনার 2 ভাই নিয়ে দিছে। কাবিল ভাবতে যে এটা একটা ব্যাপার, কিন্তু কাবিলের মনটা ছিল ছোট। সে যত সুরাপি আছে, এই ছেড়া মেড়া আছে, ওই সময় বেশিরভাগই ফসল ছিল গম, গমের মধ্যে যেটা বরবাদ বেশি সাবামুরালিয়া, এইটা নিয়ে চাল দেবে মাঠে। আর হাবিলে করছে কি ভালো ভালো গম যেটি পুষ্ট হৃষ্টপুষ্ট, এইগুলি আপনার নিয়ে আসে। কিছুক্ষণ পরে এক আগুন আসছে, তাইবে আগুন আইসা হাবিলের এই পুরা দেয়া ছাই বানাইছে, আর এর এই বেরিয়েছে। এইখান থেকে মুরাদ হইল যে এর কুরবানি কবুল হয় না, আর ওর কুরবানি কবুল হয়েছে। কিন্তু সে আরো তার দাম্ভিকতা বাড়ি গেছে, তার অহংকার বাড়ি গেছে। সে হাবিলের কুরবানি কবুল হয়েছে, সমাজের মধ্যে তার কাছে হাবিলের দাম বাড়ে গেছে, কাবিলের দাম কমেছে। সে তো আমাদের আরো তার মেজাজ নষ্ট হয়ে গেছে। তখন চিন্তা হলো কাবিলের বাড়ি দেয়, আর হাবিলের বাড়ি দেয়। তখন চিন্তা করলো কিভাবে নিচে প্রলোভন, আমি সংক্ষেপ করে দিই, বিশাল বড় ইতিহাস। প্রলোভন নেয়া সে মারার চেষ্টা করে, কিন্তু মারার তো এর আগে তো কেউ মারছে, মারার তো পদ্ধতি জানে না কিভাবে মারতো। এখন তো মারতে মারতে করে গরুর মতো কুচি কুচি বুঝালাম, ঠিক না? কি মা বানায় বুঝতো মারতে মারতে, কিন্তু এই সময় তো এটা ছিল না। তখন আপনার 2 শয়তান আপনার আইসে মানুষের সুরত করে, এই কাবিলের কাছে আইসা সে সুরত করে দাঁড়ায় এক শয়তান। কাবিলে কিন্তু শয়তান মনে হচ্ছে, এত মনে হচ্ছে মানুষ। এক শয়তান আরেক শয়তানদের এমন পাথর দিয়ে আঘাত করছে মাথার মধ্যে, তো এটা পড়ে গেছে। এই তো সে দেখছে, দেখার পরে সে এক পাথর লইছে, বিশাল বড় পাথর নিয়ে এটা মতো আঙ্গাইয়া হাবিলের মাথার মধ্যে মারছে। এইবার তো হাবিল শেষ হলে এখন তো সে আরেকটা বিপদ হয়েছে। বিপদ করার পরে এখন তো এটা কিবা সিস্টেম ভাবে যদি দেখে, এই জন্য এটা আপনার আর শয়তান কাক হয়েছে, কাক 2 শয়তান কাক হইয়া আপনার কি করছে, এক কাকাকে আরেকটা মারছে, মারিয়া পরে এদের গাঁথা করতে গাঁথা করে এদের ভিতরে দিয়েছি, এইটাও দিয়েছি। দেখতে আসে কি বলতে পাথর পাথর দিয়ে আল্লাহ একটা জায়গা করতে, এটার মধ্যে দেখি। তাহলে এখন এই কুরবানি করতে গেছে কিভাবে হয়েছে, একটা ইতিহাস। আরেকটা কুরবানি কিভাবে, আরেকটা কুরবানি হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে 2টা পরীক্ষা দিতে, সর্বশ্রেষ্ঠ 2টা পরীক্ষা, সবচেয়ে কঠিন 2টা পরীক্ষা। এর মধ্যে একটা হইল আপনার এই কুরবানি। উনার ছিল সন্তান, উনার বয়স যখন একবারে ধার প্রান্তে বুড়া হয়ে গেছে,
ঠিক এই মুহূর্তে বিবি হাজেরার করে ইসমাইলের জন্ম। তখন ইসমাইলের বয়স যখন একটু বড় সড়ো, এই অবস্থায় ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্বপ্ন দেয় তোমার সন্তানকে কুরবানি, কথা বলেন কুরবানি একটা, কিন্তু ওই কুরবানি সব ত্যাগ করিয়া খাই ওইটা কেউ কাইতাছে কিন্তু আরেকটা কুরবানি। এরপরে এই কুরবানির মধ্যে সংক্ষেপে বলতেছি, এই কুরবানির মধ্যে সন্তানকে কুরবানি দিব, এখানে কোনো বাহানা নাই, কোনো চলচাপড়ি নাই, কোনো মানুষ দেখানো নাই। উনার সর্ব এই অন্তরটা থেকে নেয়া আল্লাহর প্রতি রাজি খুশি হইয়া সন্তানকে সুয়াইকে কুরবানি দেব। এই মধ্যে জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল বলো তো তুমি এই বয়সে যতবার নবী রাসূলের কাছে ইয়া নিয়ে গেছো ওহি, এর মধ্যে সবচেয়ে বেশি দ্রুত গতি দিয়ে কবে কয়ে গেছি 2-4 দিন। আজকে 4 দিন বলবো না, 2 দিনের কথা বলবো। একদিন হইল আপনার যেদিন আপনি বলছেন যে ইব্রাহিমের কুরবানি কবুল হয়ে গেছে, এর ছুরি কিন্তু ডাবায় দিতেছে, তুমি এই ছুরি ডাবানোর আগে ইব্রাহিমকে ইসমাইলকে ছুরি বলতে তুলবা আর এই যে দুম্বাটা নেই শোয়াই। তাই এখন ছুরি কিন্তু গাড়ির উপরে সময় কত জিবরাইলের 600 পাকা পুরাটা চাপ দিছে, চাপ দেওয়ার নাম একটা পারবো না পারতো না। আরে কিন্তু সূর্য আলো যদি আপনি 1 সেকেন্ডে কত লক্ষ মাইল বেগে আসে তাহলে উনা পারতো না। তাহলে উনা আইছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার, আর এই জিবরাইল আলাইহিস সালাম দুম্বাটা ধরে দিতে ছেলেটাকে কান দিতে উনা জবাই করতে ছুরি মেরে যখন শব্দ হইছে গড়গড় শব্দ হইছে, কিন্তু বাবা যে ছেলে জবাই করছে এটার জন্য উনার মনটা খাবার বিভাগে একটু দুর্বল। বলতে পারেন যে এটা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার সর্বশেষ ছেলে ইব্রাহিম মারা যায়, ওনার সন্তান 3টা ছেলে, 3টাই মারা গেছে, সর্বশেষ যখন ইব্রাহিম মারা গেছে ওনার মনটা একটু বেশি হয়ে গেছে যে আমার তো আর কিছু রইল না। আর কাফেররাও তখন বলতেছে নির্বংশ হয়েছে মোহাম্মদের কিছু রইল না। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত দুর্বল মনটা, তখন আল্লাহ তাআলা জিবরাইল বলতে মোহাম্মদ তোমাকে এই সন্তানের পরিবর্তে তোমাকে হাউজের কাউসার দান করবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরীক্ষা নিরীক্ষা এত কয়েকবার আপনার চিনাচাক করা হয়েছে, তারপরও সন্তানের জন্য একটু দুর্বল। ইব্রাহিম আলাইহিস সালাম একটু দুর্বল হতেই পারে, একটা সন্তান সারা জীবনে একটা সন্তান কোনো মেয়েও নাই, সেই হিসাবে আপনার একটু দুর্বল। তখন কুরবানিও শেষ, উনা যখন সুদা হচ্ছে তখন এই ছেলে বলতেছে আব্বু, উনার পিছনে দেহে ইসমাইলটা দুম্বা জগৎ, উনার কিভাবে আল্লাহ শুকরিয়া আদায় করব তিনি বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য আল্লাহ পাকের এই যে আপনার তাসবিহ, এই তাহলিল, এটা আল্লাহ পাকের কাছে এমন পছন্দ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী রাসূল আসছে সবাই কইতে করো লাগতো, আমাদের নবীকেও বলছে করো লাগতো, এবং আমাদের নবীর যত উম্মত সবাইকেই করো লাগতো। এইলা বলছে একবার তোমরা বলবা 9 বছর থেকে 13 আসর পর্যন্ত জোরে জোরে বলবা ওয়াজিব করেছে, সব পুরুষের উপর ওয়াজিব করেছে। এটা কেন? ওই যে তিনি কিভাবে শুকরিয়া আদায় করছে, এই শুকরিয়াটা আল্লাহ পাক এইভাবে কবুল করছে কেমন পর্যন্ত। আর কোনো এই 9 বছর থেকে 13 জিলহজ পর্যন্ত আর কেউ অন্য কোনো এই কালিমা বা অন্য কোনো তাহলিল করবে না। এইটাই জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার কুরবানি, এই কুরবানি যে দিছি, কুরবানি ইতিহাস, কুরবানি যে দিছি ছেলে বস্তু খাওয়ার জন্য দিছি বলেন, ছেলে কি বস্তু কুরবানিতে 2 ভাগ দেয়বো, এক ভাগ দেয়বো আর 2 ভাগ দেবো ভাই। তাহলে কুরবানির মধ্যে কোন জায়গার মধ্যে ইতিহাসের মধ্যে কুরবানি খাওয়া কোথাও নেই। এরপরে আমাদের নবীর সময় এই কুরবানি অর্থ হলো ত্যাগ করা। কুরবানি অর্থ কি? ত্যাগ করা, না ভোগ করা, ত্যাগ করা। তো ত্যাগ করতে হলে আমাদের জন্য নবীর উসিলায়, নবীর কাছে, নবীর উম্মতের জন্য ওরা বলছে সকল নবীর জন্য যে সুবিধা, আমার জন্য কি আর একটু সুবিধা দেওয়া যায় না আমার উম্মতের জন্য? আল্লাহ তাআলা বলছে আপনি যা চান তা দিন। আপনার কুরবানি দিবেন, ইচ্ছা করলে পুরোটাই খাবেন, আপনি ইচ্ছা করলে 2 ভাগ খাইবেন, ইচ্ছা করলে আপনার 1 ভাগ মানুষের দিবেন, 2 ভাগ খাইবেন, ইচ্ছা করলে 3 ভাগই খাবেন, ইচ্ছা করলে 3 ভাগ বন্টন করতে পারবেন। এটা আপনার চিন্তা করছেন?
মানে ভাই আমাদের বলছিলাম যে ভাই আমাদের জানকে বাসা তা উনা বলতেছে আমি নামাজ পড়তে পারবো না। এই যে কাশের ওষুধ খাইছে, ওষুধ খাওয়ার কারণে উনা দুর্বল হয়ে গেছে, বেশি বেশি ওষুধ খাইছে। এখন একটা রিক্সা করিয়া উনাকে একজন একটু দায়িত্ব নেন, বাসায় একটু পৌঁছায়। আমি যখন রাস্তায় পাইলাম তখন বললাম যে আমাদের বাসা পেয়ে যায়। উনা কয় না, আমি যেতে পারবো। তো এখন এই একটু মেহরবানি করে একজন একটা রিক্সা ডাকবেন, ডাক দেওয়া একটা রিক্সা করে আরেকজনে ইয়ে করেন, একটু নিয়ে দেন বাসায় নিয়ে দেন। খুব বেশি কেউ না, কাশের ওষুধ বেশি গাইছে। যাই হোক, আমরা এই আর দু একটা কথা বললে শেষ। এই কুরবানির কথা বললাম, কুরবানি আপনারা দিবেন। কুরবানির ব্যাপারে এই লোকের জন্য এই অকল আর করম হইব। এই যে দু একজনে বলছে একটু বাসায় পাঠাই দেন, গাড়ির সাথে করে দুজন ধরে রিক্সা দিয়ে পাঠাই দেন। ভাই একটু মাথা আমাদের একটু পানি দিতে পারলে একটু পানি দিয়ে দেন বোতল করে। কোন জায়গায় করেন জি, ওনার আবেগ মসজিদে আসবেই, নামাজ পড়তে পারবেন। আমি 3 বার বলছি যে আপনি পারবেন না, যে অবস্থা পারবেন না, কোনটা পারবেন সুর করে আসবে বলবার রাস্তা হতে ভাই বলছি যে আপনি যখন খারাপ লাগছে আপনি করতেছেন এই কান্দের মারতেছে। তখন আমি বলছি যে আপনি এই অবস্থা মসজিদে যাইতেছেন, বলে কাশের ওষুধ বেশি খাইছিলাম, বেশি খাওয়ার কারণে এরকম হয়েছে, ছাড়ে দিব। আমি বলি আপনি যে বাসার দিয়ে আপনি বাসার তাই বাসার অসুস্থ হলে এবার বাসায় জোরে নামাজ পড়ে কি ভাই। খেলাই তো হ্যাঁ কালেক ভাই যে এখানে আছেন ভিতরে আসেন। কালেক ভাই একটু চলে আসেন। এই যে তো আমি কালেক ভাই আছে, তোমরা একজন আসো তো, তারপরে যাও মুতালি সব বলতেছে, তারপরে যাও দিন। আচ্ছা, আমরা এই দেখেন সব কিছু আল্লাহর ইচ্ছা। আমি সুস্থ আর উনা আপনার সামনে অসুস্থ হয়ে গেছে, এই জন্য শুকরিয়া আদায় করে দিলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন, ওনাকে সুস্থ রাখবেন, ওনাকে সুস্থ করে দাও করে বলি আমিন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দাও করে বলি আমিন। তো আল্লাহ তাআলা আপনাদের কাছে এই ছেলেরা তোমরা এখানে কি এই সবাই আয় করেন, কালেক ভাই বিষয়টা এই তুই করেন। আমরা বলতে লাগবে এদিকে শুনি সময় শেষ। জি মাসির যে তো ভাই শুরু ফিনিশিংটা দে এটা এই কালেক ভাইকে পরিষ্কার করুন। তো আমরা এই কুরবানির বিষয়ে কথা এই বক্তব্য বললাম। আপনারা দেখবেন কুরবানির ব্যাপারে বড় বড় মুফতি সাহেবরা, বড় বড় আলিম ওলামারা অনেক এই দিতেছে, এগুলি দেখবেন। একটা কথা, আগামী শুক্রবার যেহেতু আমরা শেষ, এটা না বললেই না হয়। একটা আমল আছে যেটা করলে যারা কুরবানি দিব এরা এই আমলটা করলে ডাবল কুরবানি সব হবে। এদের মধ্যে কোনো খুঁত হইত না, কিন্তু যারা কুরবানি দিয়ে এদের খুঁত থাকতে পারে। আর যারা কুরবানি দিতে পারবো না এই আমলটা করলে এই একটা কুরবানি সব পায়। এটা হইল আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই আগামী শুক্রবারে 4 ঘন্টা পড়বে, তখন করলে আর হবে না। এই শুক্রবার থেকে যে কোনো একদিন চাঁদ ওঠার আগে আপনার শরীরের যত অবাঞ্ছিত চুল আছে, যত অবাঞ্ছিত চুল, আমি সব কিছু বানিয়ে বলতেছি না, বগলের নিচে আরো যেটা আছে এইগুলি, আর হলো মুখ কাটো করা, যদি দাড়ি মনে করেন কেউ সাইডে এটাও করা, এরপর হাত পায়ের রোগ কাটা। যদি কেউ আপনার এই চাঁদের ভিতরে জিলকত মাসের একটা বৈশিষ্ট্য, এই আমলটা যদি করেন আর চাঁদ উড়ার পরে আর কেউ আপনার হাত পায়ের চুল কাটলেন না, শরীরের কোনো চুল আপনার অবাঞ্ছিত চুল কাটলেন না, তাহলে আপনি কুরবানি দিয়েছেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমলনামায় কুরবানির সব দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কুরবানি দিবেন এদের জন্য লাজেম
এটা নাসাই শরীফের হাদিস। যদি কেউ মনে করেন যে না আমি এই মাসে কাটছি না, আরেকবার কাটবা মানে 10 তারিখ কোরবানির পরে, দিনটা গেল 1 মাস, হেনতে গেল আপনার 10 দিন, হয়ে গেল 40 দিন, 40 দিন হয়ে গেলে এরপরে আপনার জন্য হারাম হয়ে যায়। এই 40 দিনের ভিতরে যদি আপনার অবাঞ্ছিত চুল টুল না কাটুন, মুখ পা না কাটুন, তাহলে আপনার উপরে এই হারাম হবে। এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। এই হারামের জন্য আপনার আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য এই মাসলাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই এমনি নির্দেশ হলো না তাই শরীফের হাদিস, যারা মোবাইল চালায় না না তাই শরীফ লিখিয়া দিবেন, দেখবেন যে সুন্দরভাবে আয় করুন কিভাবে কি করতে হবে। এই জিলকদ মাসের ছাদের মধ্যে আপনারা এই কাজটা করবেন। চাঁদ উঠলে করবেন না, যদি চাঁদ উঠলে করেন তাহলে ওই 10 দিন পরে, তাহলে 40 দিন হলো, 40 দিন পরে করলে আপনার কে দেবো 11, এই 40 দিন পরে কাটলে আপনাকে হারাম হয়ে যাবে। এই জন্য হারাম কাজ করা যাবে না। 40 দিনের উপরে যেন আপনার এগুলি না হয়, এইগুলি খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইগুলি আমল করার তৌফিক দান করুন, সুন্দর করে।